দেখছেন বার্তা এক নজর। চাঙড় ভেঙে পড়ায় বন্ধ 3 তালা। এক দিনে এক ক্লাস বন্ধ অরবিন্দ বিদ্যা মন্দিরে। নিত্যদিন চাঙড় ভেঙে পড়ছে চন্দননগর হাটখোলার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে, যার জেরে 3 তালা ওই বিদ্যালয় ভবনে ভগ্নাকার ওপরতলায় 5টি কক্ষ বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। ক্লাসরুমের সংখ্যা কমে যাওয়ায় প্রতি সপ্তাহে একদিন করে একটি করে ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মেনে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কস্তুরী রায়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বাইরে কার্নিস থেকে একটি বড় চাই ভেঙে পড়ে। কোনো হতাহত না হলেও স্থানীয়রা ঘটনার পর থেকেই ওই বিদ্যালয়ে সংস্কারের দাবি জানাচ্ছেন। সোমবার সেই দাবিতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। একই সঙ্গে সরকার নির্ধারিত জিফের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন। প্রধান শিক্ষিকা কস্তুরী রায় অতিরিক্ত টাকা নেওয়ার দাবি মেনে নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষিকা নিয়োগ বন্ধ। প্রায় 25 জন অস্থায়ী শিক্ষক নেওয়া হয়েছে। তাদের বেতন দেওয়া সহ স্কুলের উন্নয়ন ওই টাকায় ব্যয় হয়। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকার শিক্ষা দপ্তরের পাশাপাশি বেশ কিছু স্কুল পুর দফতরের হাতে রয়েছে। পুর দফতরের হাত থেকে স্কুলগুলো স্থানীয় পুরসভার দ্বারা পরিচালিত হয়। সেই মতো চন্দননগর পুর নিগমের পরিচালিত এই স্কুলের বেহাল দশা হওয়ায় স্বাভাবিকভাবেই পুর নিগম কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠেছে। মেয়র রাম চক্রবর্তীর দাবি, বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের অনেক টাকার প্রয়োজন। পুর দপ্তরকে জানানো হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জিফ নেওয়া প্রসঙ্গে মেয়রের জবাব, ইংরেজ মাধ্যম স্কুল ভালোভাবে চালাতে গেলে কিছু বেশি টাকা লাগে, সেটাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা নিয়েও বিদ্যালয় ভবনে উন্নতি না হওয়ায় অভিভাবকেরাও ক্ষুব্ধ। তারাও চান শতাধিক বছরের পুরনো ওই ভবন অবিলম্বে সরানো হোক। হুগলি থেকে রাজেশ দেবরাতের রিপোর্ট, বার্তা এক নজর। আমাদের যেহেতু এখন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ আছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে যারা রিটায়ার করছেন সেই সব জায়গাটা না একদম ব্লক হয়ে যাচ্ছে, কোনো টিচারের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। এইবারে আমাদের 1860 স্টুডেন্ট, তো আমাদের পার্মানেন্ট স্টাফের দিয়ে এতগুলো মানে 3টে করে সেকশন, এক একটা সেকশনে প্রায় 70টা করে ছেলে, তো সেখানে আমাদের পক্ষে এই পার্মানেন্ট স্টাফ দিয়ে শুধুমাত্র স্কুল চালানো সম্ভব হচ্ছে না। তার ফলে আমাদের বেশ কিছু টিচারকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে টেম্পোরারি হিসেবে, কন্ট্রাকচুয়াল টিচার, এবং তাদের স্যালারিটা কিন্তু আমরা ওই ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিচ্ছি। ডেভেলপমেন্ট মানে ওটা ডেভেলপমেন্ট, একটা তো স্কুলের ডেভেলপমেন্ট হচ্ছে নিশ্চয়ই বিল্ডিং ইত্যাদি, আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে তাদের স্টাডি ডেভেলপমেন্ট, তাদের যে নারিশ করতে হবে, তাদের যে বড় করতে হবে, সেটাও তো একটা ডেভেলপমেন্ট। যদি আজকে ওই টিচার্সরা রিক্রুটেড না হন, তাহলে ক্লাসগুলো কে নেবে? ছেলেগুলো কি বাড়িতে এখানে আসবে, মারামারি করবে, বাড়ি চলে যাবে? তা তো হয় না। তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড টিচার নেওয়া হয়েছে, এবং তারা কিন্তু খুব অল্প মানে স্যালারিতে তারা কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করছে। মানে মানে একদম পার্মানেন্ট টিচারদের সঙ্গে অ্যাক্ট পার্ট তো বটেই, তার থেকে বেশি তো কম নয়। ওরা অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করছেন, এবং তাদের স্যালারি। গতকাল দেখেছেন যে এই স্কুলেতে একদম গতকাল দেখেছেন যে এই ঐতিহ্যশালী স্কুলেতে চাঙড় ভেঙে পড়ছে, কিন্তু এই স্কুলে কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী অত্যাধিক ফিস নেওয়া হচ্ছে, মাসে 250 টাকা, এবং সেটা বছরের শেষে দাঁড়িয়ে যাচ্ছে 3000 টাকার অধিক। কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী 240 টাকার বেশি কোনো স্কুলে ফিস দেওয়া যায় না বছর পিছু। তা সত্ত্বেও দাঁড়িয়ে এখানে 250 টাকার করে প্রতি মাসে ফিস নেওয়া হচ্ছে, যা বছরের শেষে দেখা যাচ্ছে 3000। কিন্তু তা সত্ত্বেও চাঙড় ভেঙে পড়ছে, ছাত্ররা বিপদের মুখে রয়েছে, এবং এই সম্পূর্ণ টাকা নেওয়া হচ্ছে কর্পোরেশনের অঙ্গুলি হেলনে এবং নির্দেশের ভিত্তিতে। আমরা সেই জন্য আজকে বডি ভাইয়ের কাছে এসেছিলাম যে এই ঘটনা কেন ঘটছে। উনি ওনার নিরুপায় অবস্থার কথা জানিয়েছেন। ভয়ঙ্কর ব্যাপার, এই একটা ঐতিহ্যশালী স্কুলে গত 10 বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না। শুধু নিয়োগ হচ্ছে না, টেম্পোরারি টিচার নিয়োগ করতে হচ্ছে, তারা তো সেই মাইনে পাচ্ছেই, তার কোনো সিকিউরিটি নেই, এবং এই সিকিউরিটিহীনভাবে টিচাররা এখানে পড়াশোনা করাচ্ছে ডেডিকেটেডলি। এবং আপনারা আজকে দেখেছেন, ওই একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে, চাপেতে বাপও কথা বলে। আজকে আমরা এই কজনে এসেছি ডেপুটেশন দিতে, রামবাবুর ঘুম উড়ে গেছে।
আজকে উনি এখানে ফোন করে বলছেন কি কি করতে হবে বলুন দিদিভাইকে। এতদিন কেন করেননি রামবাবুরা? আমরা প্রশ্ন করতে চাই। আজকে বর্দি ভাইয়ের কাছে এসছি, বর্দি ভাই নিরুপায় তার তথ্য জানিয়েছেন। আগামী দিনে কর্পোরেশনে যাব, রামবাবুকে বলবো প্রস্তুত থাকুন, উত্তর দিতে আপনাকে হবে। এবং এই ঐতিহ্যশালী স্কুলের ঐতিহ্য কি করে বজায় রাখতে হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন জানি। একটা অভিযোগ হচ্ছে যে শুধু এই যে ফিস দেওয়া হচ্ছে এটা শুধু তৃণমূলের আমল নয়, বামেদের আমল থেকে একইভাবে সম্পূর্ণ বাজে কথা। 2011 সালের আগে আর 2013 সাল এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। 2013 সালের শিক্ষা আইন অনুযায়ী কোর্টের যে ভার্ডিক্ট তাতে স্পষ্ট লেখা রয়েছে 240 টাকার বেশি 1 টাকা ফিস নেওয়া যাবে না। আর 2013 সালের আগের যে শিক্ষা আইন, সেই শিক্ষা আইনে কোথাও এই কথাটা লেখা ছিল না। তার মানে ভাবের ঘরে চুরি হচ্ছে। আমি বলছি 240 টাকার বেশি নেওয়া যাবে না, সরকার বলছে, কিন্তু আদতে দাঁড়িয়ে ঘুরপথে কালো টাকা রোজগারের জন্য, ব্ল্যাক মানি আর্ন করার জন্য আজকে এই টাকাগুলোর সোর্স খুঁজে বেড়াচ্ছে সরকার। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন অধিকাংশ সরকারি স্কুলে যে 240 টাকার বেশি অধিকাংশ টাকা নেওয়া হচ্ছে তার কোনো অডিট রিপোর্ট নেই। এই টাকা কোথায় যাচ্ছে? তৃণমূলের ম্যানেজমেন্টের ঘরে, না সেই ম্যানেজমেন্টের সভাপতির ঘরে, না ব্রাত্য বসুর ঘরে, না কালীঘাটের টালির চালায়, না রামবাবুর ঘরে? এই উত্তরের জন্য আমরা ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় থাকবো এবং এই লড়াই শেষ তাক চলবে এই স্কুলকে বাঁচানোর জন্য। স্কুল স্থাপনার পরে বলছি তো মানে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ততদিন এর আগে তো বামেরা ছিল। এখানে বর্দি ভাই বলেছেন যে ফার্স্ট টেন্ডার চলে যাচ্ছে, সেকেন্ড টেন্ডার চলে যাচ্ছে, থার্ড টেন্ডার চলে যাচ্ছে, স্কুলের মেরামতির কোনো বিষয় ঘটছে না। উনি চিঠি লিখে যাচ্ছেন, বর্দি ভাই চেষ্টা করে যাচ্ছেন, আর ওনারা রিজেক্ট করে যাচ্ছেন, রিজেক্ট করে যাচ্ছেন, রিজেক্ট করে যাচ্ছে। আজকে 10 জন 12 জন আমরা ছাত্র প্রতিনিধিরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আজকেই রামবাবুর ফোন চলে এসছে আমরা বসাকালে, উনি আজকে নড়ে চড়ে বসছেন, কিন্তু আগামী দিনে রামবাবুকে বলবো যে বৃহৎ জমায়েত নিয়ে এই স্কুলে আমরা বসতে চলেছি। যদি এই স্কুলের মেরামতি না হওয়া পর্যন্ত এই স্কুলের গেটে ভারতের ছাত্র ফেডারেশন বসে থাকবে। আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। কি বলবেন? এক নম্বরে আসি যে ফিজের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এটা তো ডিআইএস স্কুল নয়, এটা সম্পূর্ণ অটোনমাস বডি, কর্পোরেশনের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আমাদের স্কুল। মানে চন্দননগর কর্পোরেশনের যেমন পিজিসিএল একটা সেকশন, সেরকম আমাদের অরবিন্দ মন্দিরও একটা সেকশন। ডিফারেন্সটা হচ্ছে এটা ওটা অফিস, এটা হচ্ছে স্কুল। সুতরাং এটা অটোনমাস বডি বলে এটা একটা কনভেনশনালি এটা চলছে প্রথম থেকেই, যে একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হয় যে 250 টাকা করে, যেখানে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের যে পরিষেবাটা সেটা দেওয়া হয়। মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইংলিশ 1 ইংলিশ 2 পড়ে। ছেলেরা পুরোপুরি আইসিএসসি যেমন যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে। যেখানে প্রাইভেট স্কুলে প্রচুর টাকা লাগে, সেখানে এখানে মাত্র 250 টাকা পরিষেবা হিসেবে নেওয়া হয়, এবং সেটা অটোনমাস বডি বলে এটা ঠিক করা হয়েছে। এটা কিন্তু ডিআইএস স্কুল নয়, আমি বারবার বলছি, এটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সব কিছু কন্ট্রোলড হয়, নট ফ্রম দ্য আমাদের যে ইয়ে আছে ট্রেজারি আছে সেখান থেকে আমাদের হয় না। আমরা স্টাফই হচ্ছে কর্পোরেশনে। এটা নাম গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওদের যে একটা কশন মানি নেওয়া হয় 3000 টাকা করে, সেটা কিন্তু ওটা রিফান্ডেবল। ওদের যখন ওরা পাশ করে বেরিয়ে যায় বা মাঝখানে কেউ যদি টিসি নিয়ে নেয়, ওই টাকাটা কিন্তু ওরা ফেরত পেয়ে যায়। ওটা কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে থাকে না। তার মানে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডের জন্য ওনারা তো ধরুন 150 টাকা ধরুন এদিক ওদিক তো লাগেই, আমাদের লাইব্রেরি আছে, হেন আছে, এই সমস্তগুলো। তাছাড়া 100 টাকা জাস্ট একটা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হয়, যেহেতু এটা একটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল বলে এবং একটা পার্সোনাল একটা অটোনমাস বডি বলে সেটা রয়েছে। তো সেই জন্যে এই টাকাটা নেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিল্ডিংয়ের যে রেনোভেশন বলছেন, বিল্ডিংয়ের রেনোভেশনটাও আমাদের চেষ্টা করা হয়। তবে এখন তো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং। তো সেই জন্যে এখন কি হচ্ছে, মিউনিসিপ্যাল আমাদের যে কর্পোরেশনে সেখানেও পার্মানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে একজন পার্মানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। তার ফলে কিছুটা কাজে হয়তো দেরি হচ্ছে। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমি পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি, যে এটা 1 বছর আগে থেকেই আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি, যেহেতু ওপরটা আমাদের ভীষণভাবে বিপজ্জনক হয়ে গেছে। একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চাঙড় ভেঙে পড়ছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে, নাহলে ওপরে 3 তলায় কোনো ছেলেকে যাতে বসাতে না হয়, কোনো বিপদে যাতে তারা না পড়ে। এইভাবেই চলছে স্কুলটা এখনও পর্যন্ত। এবারে একটা টেন্ডার করা হয়েছিল, সেই টেন্ডারে ঠিক মতো সাড়া পাওয়া যায়নি, সেকেন্ড টেন্ডারেও সাড়া পাওয়া যায়নি। তো থার্ড টেন্ডার করা হয়েছে।
এবং খুব ভেরি রিসেন্টলি আবার একটা ইন্সপেকশন হয়েছে, কারণ এখানকার কাউন্সিলর একটা কমপ্লেন করেছিলেন, সেটার এগেনস্টে একটা হয়েছে, মানে ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশন হওয়ার পরে এখন থার্ড টেন্ডারের কাজটা চলছে। আশা করছি খুব শিগগিরই এটার একটা কিছু ফলাফল বেরোবে। এই হচ্ছে ব্যাপার। আর কি প্রশ্ন ছিল আপনার?